নাম্বার 1 হলো ডেটল, তাই না? এটার নাম হলো ডেটল। ডেটল। এটার আর একটা নাম আছে ক্লোরোজাইলিনল। আর এটার ইউপ্যাক নাম হইল 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। নাম্বার 2 প্যারাসিটামল। প্যারাসিটামল। লিখছি? নাম্বার 3। নাম্বার 3টা কি ছিল দেখো তো একটু। টিএনটি। নাম্বার 3 ছিল কি টিএনটি? আচ্ছা ঠিক আছে, নাম্বার 3 টিএনটি। ট্রাইনাইট্রোটোলুইন, এটার পুরো নাম হইল ট্রাইনাইট্রোটোলুইন। এটার সংকেত হলো এরকম, এই হলো টোলুইন, এটারে বলে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। ট্রাইনাইট্রোটোলুইন। নাম্বার 4 টিএনবি, ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিনও বলতে পারো এটাকে। তারপর স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা এটা লেখা হয়েছে, পাস। এটারে বলে স্যালিসাইলিক অ্যাসিড।
তারপর অ্যাসপিরিন। অ্যাসপিরিন। তারপর আর কিছু আছে? এটা এতটুকু হয়েছে কিনা বলো? এতটুকু হয়েছে? কত নাম্বার এটা গেল? 6 7। বেনজামাইট। তারপর বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। N2Cl বা এইভাবে লিখতে পারো। তারপর ট্রাইনাইট্রোফেনল, এর অপর নাম পিক্রিক অ্যাসিড। ডাইঅ্যাজোনিয়াম। ট্রাইনাইট্রোফেনল, এর অপর নাম পিক্রিক অ্যাসিড। আর আছে? বলো। এনিসোল। এনিসোল আর আছে? নাই কেটাই। ওকে, তাহলে নামগুলো তো হয়ে গেল, তোমাদের একটা পার্ট হয়ে গেল। কিন্তু এগুলো এমসিকিউর জন্য আসবে, অথবা যে 1 নাম্বার। বুঝছে? আচ্ছা, এরপরে কি কি প্রস্তুতি দিচ্ছে দেখো তো।
ফেনল এনিলিন টলুইন আর বেনজিন। বেনজিন প্রস্তুতি তো আমাদের হয়ে গেছে। কয়টা করে প্রস্তুতি শিখাইছে তোমাদেরকে? শিখাইছে প্রস্তুতিগুলো নাকি এমনি? এই বিক্রিয়াগুলো করাইছে টলুইনের? আচ্ছা দেখো তাহলে টলুইনের বিক্রিয়াগুলো আমরা করে ফেলি। টলুইন প্রস্তুতি করছি আমরা। আচ্ছা টলুইন প্রস্তুতি আমরা আগে দেখাই নাম্বার 1 বেনজিন থেকে। দেখো এটা আমরা পড়াইছি অলরেডি। তাহলে বেনজিনকে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইলেশন করলে কি পাওয়া যায়? টলুইন পাওয়া যায়, তাই না? বেনজিন হতে টলুইন হয়ে গেল। আচ্ছা আরেকটা হলো হেপটেন থেকে টলুইন। হ্যাঁ এগুলো উদ্দীপক আসবে, এখানে ওখানে বি, বুঝে নিতে হবে। বর্ণনা আসবে না কিন্তু, আর যদি বর্ণনা আসে 2 নম্বরে আসবে। হ্যাঁ প্রভাবক হাইড্রোজেন যাবে কয়টা? 4টা মেবে। 1 2 3 4 5 6, 6টা থেকে 6টা, ওখান থেকে 2টা, হ্যাঁ 8, ঠিক আছে 8টা মোট, 4 2 8, ঠিক আছে। এটা হলো হ্যাপটেন। হ্যাপটেনকে প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা এবং চাপে আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে তৈরি হবে কি? টলুইন। এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। যাব পরের পেজে যাব। পরের পেজে গেলাম। যাব। এটাকে আমরা দেখো যে লাস্টের বিক্রিয়া দেখালাম না, এটাকে আমরা এইভাবে দেখ CH3, এই যে এইভাবে দেখাইতে পারি জাস্ট বোঝানোর জন্য। এটা এইভাবে থাকবে এমন কোনো কথা নাই, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা 5টা 6টা 7টা 8টা হাইড্রোজেন আউট। এই আর থাকলো কি দেখো তো, ঠিক আছে বুঝার জন্য। আচ্ছা টলুইন প্রস্তুতি গেল। টলুইনের আর কোনো প্রস্তুতি আমরা দেখাবো না, এই 2টাই আছে অবশ্য তোমাদের টেক্সট বইতে। এবার বিক্রিয়া দেখো।
সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, এই মূলকটা বেনজিনের সাথে আছে না, এটা থাকলেই নতুন যে বিক্রিয়াগুলো হবে, নতুন যে মূলকগুলো আসবে অর্থ আর প্যারা অবস্থানে আসবে। এটা মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় রাখার দরকার নাই। CH3 মূলক যদি বেনজিনের সাথে থাকে, এরপরে যে বিক্রিয়াগুলো হবে কোথায় হবে? অর্থ প্যারা অবস্থানে। তাহলে প্রথমে দেখো টলুইনের বিক্রিয়া, কিন্তু আমরা বিক্রিয়া দিচ্ছি কার? টলুইনের। টলুইনের বিক্রিয়া 1, অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন খেয়াল করো, তোমার মুখস্থ করতে হবে না কিন্তু বিক্রিয়া। অ্যালকাইলেশনে তুমি যেটা দিচ্ছ, আর কি থাকবে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালকাইলেশন মানেই হলো অ্যালকাইল মূলক যুক্ত হওয়া। তাহলে কোথায় কোথায় বিক্রিয়া হবে বলো তো? অর্থ অবস্থান কোনটা? এটা না? প্যারা অবস্থান কোনটা? এই যে বিক্রিয়া হয়ে গেল। বিক্রিয়া বুঝছি তো? কোথায় কোথায় নতুন মূলক যুক্ত হয়েছে? অর্থ আর প্যারা অবস্থানে। অর্থ আর প্যারা অবস্থানে নতুন মূলকগুলো যুক্ত হবে। এই যে এটা হলো অর্থ, এটা হলো প্যারা। তাহলে অর্থ আর প্যারা অবস্থানে যুক্ত হয়েছে, দেখো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওইটাই যাবে। C2H5 দিলে ওখানে C2H5 হবে। ঠিক আছে? যেমন আমি এই বিক্রিয়াটা আর একটা লিখলাম, মনে করো আমি এখানে CH3-র জায়গায় C2H5 দিলাম, কোনো সমস্যা নাই। তুমি এখানে C2H5 দিবা, এখানে C2H5 দিবা। এই তো। এটার নাম হলো অর্থোজাইলিন, আর এটার নাম প্যারাজাইলিন। নামগুলো লিখে রেখো, অর্থোজাইলিন, প্যারাজাইলিন। এটার নাম 2-ইথাইল টলুইন, আর এটার নাম 4-ইথাইল টলুইন। আচ্ছা, এটাকে তুমি যদি একটু করতে চাও, মানে একবারে মনে করো যে না আমি পারফেক্টলি নাম করলে এরকম হবে 2-মিথাইল ইথাইল বেনজিন। আচ্ছা, আগে ইথাইল লিখতে হবে না? ঠিক আছে, 2-মিথাইল ইথাইল বেনজিন। যদি টলুইন হিসেবে না লিখো তাহলে এটা, আর এটা হলো 4। মিথাইল ইথাইল বেনজিন। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে অ্যালকাইলেশন গেল, অ্যালকাইলেশন ওকে। আমরা পরে যাবো অ্যাসাইলেশন, পরের পেজে গেলাম। ওকে, গেলাম। দেখো 2 নম্বর বিক্রিয়া হলো অ্যাসাইলেশন। খেয়াল করো, সব আগের মতোই, অ্যাসাইলেশনও আগের মতোই, অ্যাসাইলেশনও আগের মতোই। কি করব আমরা? এই যে টলুইন, এখানে আমরা দেব CH3, CO, CH3। অ্যারো সাইনের উপরে দেব ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে তোমাদের আমি বললাম কোথায় কোথায় বিক্রিয়া হবে? অর্থ অবস্থানে। এই যে অর্থ অবস্থানে এটা নতুন করে প্রবেশ করছে। আর কোথায় বিক্রিয়া হবে? প্যারা অবস্থানে। এই যে CO,
CH3 প্যারা অবস্থানে যুক্ত হয়েছে, দুইটা HCl, এখানে 2 এখানে 2 হয়ে গেল। এটার নাম অর্থোমিথাইল ফিনাইল ইথানোন। অর্থোমিথাইল ফিনাইল ইথানোন। অর্থোমিথাইল ফিনাইল ইথানোন। এটার নাম জাস্ট অর্থর জায়গায় হয়ে যাবে প্যারা, অর্থর জায়গায় হবে প্যারা, এই পার্থক্য, প্যারা মিথাইল ফিনাইল ইথানোন। ঠিক আছে। 3 নাম্বার হলো হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন এই প্রভাবক যদি থাকে FeCl3, দেখো এটা হলো ক্লোরিনেশন। হ্যাঁ, তাহলে তুমি অর্থ অবস্থানে একটা ক্লোরিন দিয়ে দিবা, খেয়াল করো, একটা দুইটা, একটা অর্থ অবস্থানে ক্লোরিন, একটা প্যারা অবস্থানে ক্লোরিন, দুইটা HCl। তাহলে এটার নাম হলো অর্থক্লোরোটলুইন। টলুইন। আর ওটা হলো প্যারাক্লোরো, অর্থর জায়গায় হয়ে যাবে প্যারা, প্যারাক্লোরোটলুইন। অর্থক্লোরোটলুইন আরেকটা নাম কি? প্যারাক্লোরোটলুইন। ঠিক আছে। অর্থক্লোরোটলুইন, প্যারাক্লোরোটলুইন, পারফেক্ট সবাই। ক্লোরিনেশনে গেল এটা। যদি তুমি ব্রোমোনেশন করো, দেখো, যদি তুমি ব্রোমোনেশন করো তাহলে আগের মতোই এখানে টলুইন, ব্রোমিন, অ্যারো চিহ্নের উপরে দিবা অনাদ্র ফেরিক ব্রোমাইড। আগের মতোই দেখো, একটা দুইটা, এখানে দিয়ে দিবা ব্রোমিন, এখানে দিবা ব্রোমিন, 2HBr, এটা 2, এটা 2। তাহলে এটার নাম হবে অর্থব্রোমোটলুইন, ওটার নাম হবে প্যারাব্রোমোটলুইন। ঠিক আছে। তাহলে ব্রোমোনেশন হয়ে গেল, ক্লোরিনেশন হলো, ব্রোমোনেশন হলো। এবার আমরা 4 নাম্বার বিক্রিয়াতে যাব, নাইট্রেশন। দেখো, টলুইন, নাইট্রেশনে কারা থাকে? নাইট্রিক অ্যাসিড। আর কে থাকে? গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে প্রভাবক। গাঢ় কিভাবে বুঝবো? সি দিয়ে। কি হবে আমার? এই কপি করে নিলাম, একটা দুইটা, এখানে আমি দিব কি? NO2, এখানে আমি দিব কি? NO2, আর এখানে দিব দুইটা পানি। তাহলে এটার নাম হবে কি? অর্থ নাইট্রোটলুইন। আর এটার নাম কি হবে? প্যারা নাইট্রোটলুইন। অর্থ নাইট্রোটলুইন, প্যারা নাইট্রোটলুইন। খেয়াল করো, খুব ইজি কিন্তু বিক্রিয়াগুলো, কঠিন না। ঠিক আছে। সালফোনেশন, তারপরে যাবা কি? সালফোনেশন যাব।
পরের পেজে গেলাম, দেখো পাঁচ নাম্বার সালফোনেশন তাহলে টুলুইনের সালফোনেশন, তাই না? তাহলে এখানে দিলাম টুলুইন প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে প্রভাবক থাকবে সালফিউরিক অ্যাসিড গাঢ়, এখানে দাও SO3H, এখানে দাও SO3H প্লাস দুইটা পানি, এই তাহলে এটার নাম হবে কি? অর্থোমিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হবে কি? প্যারামিথাইল অর্থোমিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, আর হলো প্যারামিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। এই কয়টা হলো টলুইনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নিচে একটু নোট করে লিখে রাখো, 1 থেকে 5 এই বিক্রিয়াগুলো হলো টলুইনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই কয়টি হলো টলুইনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। লিখছি, এবার লিখি টলুইনের পার্শ্ব শিকলের জারণ। টলুইনের পার্শ্ব শিকলের জারণ, টলুইনের পার্শ্ব শিকলের জারণ বা টলুইনের পার্শ্ব শিকল কে? টলুইনের পার্শ্ব শিকলের জারণ, দেখো টলুইনের পার্শ্ব শিকল কোনটা? এটাকে আমরা বলি পার্শ্ব শিকল, ঠিক আছে? এটার জারণ হবে, তাহলে টলুইনের পার্শ্ব শিকল যদি জারিত করো, জারণ মানে জায়মান অক্সিজেন যোগ করা। জায়মান অক্সিজেন কে দিবে? একটা শক্তিশালী জারক KMnO4 ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে KMnO4 দিলে এটা জারিত হয়ে তৈরি করবে কি? বেনজোইক অ্যাসিড, আর তৈরি করবে পানি। তাহলে এখানে আমার 3টা লাগতেছে, এটার নাম বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? এই ক্ষেত্রে জায়মান অক্সিজেন কিভাবে তৈরি হইলো দেখো, জায়মান অক্সিজেন তৈরি হয় KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে K2MnO4 হয়ে যাবে, K2MnO4, তাহলে এখানেও 2টা লাগবে, 2 4 হয়ে গেল, পানি হবে আর জায়মান অক্সিজেন হবে। দেখো জায়মান অক্সিজেন 4 × 8,
এখানে 2টা গেল, এই পাশ 4 দ্বিগুণে 8 আর 2 10, 4 দ্বিগুণে 8 আর 1 9, একটা অক্সিজেন। ঠিক আছে, এভাবে এখান থেকে 3টা, মানে এখানে 3 দিয়ে গুণ করলে 3 পাবা। এই বিক্রিয়াটা এখানে দেখাইতে হবে না, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে দেখাইলাম। এইভাবে জার্মান অক্সিজেন তৈরি হয়, এই দুইটার মিশ্রণে জার্মান অক্সিজেন, এই জার্মান অক্সিজেন এখানে কাজ করে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, টলুইনের পার্শ্ব শিকলের জারণের মাধ্যমে আমরা কি তৈরি করলাম বলো তো? বেনজোয়িক অ্যাসিড। তাহলে আমাদের বেনজোয়িক অ্যাসিড প্রস্তুতি হয়ে গেল একটা। তাহলে ওটা উপরে হেডলাইন অবলিক দিয়ে লিখো, বেনজোয়িক অ্যাসিড প্রস্তুতি। লিখছো? এবার লিখো বেনজিনের পার্শ্ব শিকলের মৃদু জারণ। সরি, বেনজিন না, টলুইনের পার্শ্ব শিকলের মৃদু জারণ। পরের পেজে গেলাম, টলুইনের পার্শ্ব শিকলের মৃদু জারণ। টলুইনের পার্শ্ব শিকলের মৃদু জারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোচিংয়ে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, টলুইনের পার্শ্ব শিকলের মৃদু জারণ বা বেনজালডিহাইড প্রস্তুতি। বেনজালডিহাইড প্রস্তুতি, এটাতে কি করা হয়? জারণ, মৃদু জারণ, ক্রোমাইল ক্লোরাইড, CrO2 হবে, মানে CrO2 Cl2, এটা কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণে থাকবে। পানি হবে, তাহলে কয়টা অক্সিজেন লাগলো? 2টা। মৃদু জারণ হলে 2টা অক্সিজেন। ঠিক আছে, হ্যাঁ, এটাই যে তোমাকে কি বলছি, AB, বুঝছো তো? বা যদি আরও থাকে এরকম আরও দিয়ে দিতে পারে। এটার নাম কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। দেখো এই যে ক্ষেত্রে CrO2 Cl2 প্লাস KOH মিলে তৈরি করছে KCl, 2টা, আর হলো পানি। তাহলে অক্সিজেন 2 2 4, এই হলো জার্মান অক্সিজেন। এই ক্রোমিয়াম গেল কই? আর কত দিতে হবে? 3 6 2 4, 2 গুণে 4 আর হলো ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে এখানে গেল 2, এখানে গেল 4। ওকে, অক্সিজেন 3 দুগুণে 6 আর 2 8, তাহলে এখানে অক্সিজেন গেল কয়টা? 2, একটা, আর থাকে কয়টা? তাহলে এখানে হবে 7। ঠিক আছে, এইভাবে বিক্রিয়াগুলো হবে। তাহলে আমাদের মোটামুটি টলুইনের বিক্রিয়াগুলো শেষ। তারপরে ফেনলের বিক্রিয়া আছে। ফেনলের বিক্রিয়া করেছে? ফেনলের শনাক্তকরণ নাকি ফেনলের ব্রোমোনেশন করেছে? ফেনলের বিক্রিয়াগুলো আমরা করে ফেলি, দেখো। ওকে, দেখো ফেনলের বিক্রিয়া সমূহ।
ওকে, ফেনলের বিক্রিয়া সমূহ দেখো। এক নাম্বার অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অ্যালকাইলেশন দেখো, ফেনল ওই আগের মতোই, খেয়াল করে একটু, ওএইচ যদি থাকে, ওএইচ হলো অর্থ প্যারা নির্দেশক, তাহলে বিক্রিয়া কোথায় হবে? অর্থ আর প্যারা অবস্থানে। তাহলে অ্যালকাইলেশন দিলে কি হবে? ঠিক আছে, দুইটা HCl, এখানে দাও একটা CH3, এখানে দাও একটা CH3, তাহলে এটার নাম হলো অর্থমিথাইল ফেনল। অর্থমিথাইল ফেনল, এটার নাম হলো প্যারামিথাইল ফেনল। ঠিক আছে, অ্যালকাইলেশন গেল। দেখো অ্যাসাইলেশন সেম, 2। অ্যাসাইলেশনে সেম একইভাবে বিক্রিয়াগুলো হবে। জাস্ট এখানে একটু চেঞ্জ করব আমরা, CH3COCl, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, COCl, COCH3, COCH3, তাহলে নামটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থ হাইড্রোক্সি ফিনাইল ইথানন। অর্থ হাইড্রোক্সি ফিনাইল ইথানন, অর্থ হাইড্রোক্সি ফিনাইল ইথানন, অর্থ হাইড্রোক্সি ফিনাইল ইথানন, আর একটা হলো প্যারা হাইড্রোক্সি ফিনাইল ইথানন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ জি বুঝছি, হ্যাঁ হ্যাঁ। পুবালি, হ্যাঁ হ্যাঁ, ভিসা কার্ড। আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করে কালকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি লিখছি সবাই? হুম, তাহলে অ্যাসাইলেশন গেল না, তারপরে দেখো 3 নাম্বার নাইট্রেশন। নাইট্রেশন, এখানে OH দাও, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ একদিন এসে ফিরে গেছে। না না না, ওরা না। হ্যাঁ। দেখো এটা
অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, দুইটা পানি। ঠিক আছে, এখন তুমি যদি এটাকে আর একবার করো নাইট্রেশন, এটাকে যদি আরও একবার করো, জাস্ট দেখো, আরও একবার যদি নাইট্রেশন করো তাহলে পাবা পিক্রিক অ্যাসিড। মনে আছে একটু আগে যে লিখছিলাম পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটার নাম হলো অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, এটা হলো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো আমরা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুতিও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে ব্রোমোনেশন, ব্রোমোনেশন 4, এটাকে ফেনল শনাক্তকরণ বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো অর্থো ব্রোমোফেনল, আর এটা হলো প্যারা ব্রোমোফেনল। অর্থো ব্রোমোফেনল, প্যারা ব্রোমোফেনল। এখন তুমি যদি অতিরিক্ত পরিমাণ ব্রোমিন দাও, ব্রোমিন অতিরিক্ত পরিমাণ যদি দাও, তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে এট এ টাইম 3 জায়গায় ব্রোমিন চলে যাবে, ট্রাইব্রোমোফেনল হয়ে যাবে। এটার নাম হলো 2,4,6 ট্রাই ব্রোমোফেনল, 2,4,6 ট্রাই ব্রোমোফেনল। ঠিক আছে, এটার বর্ণ কিছুটা হলুদ প্রকৃতির। হ্যাঁ, এটা থেকে আমরা বুঝি যে এটা ফেনল ছিল। নিচে লিখে দাও যে এটা হলুদ কালারের। ওকে, ঠিক আছে।